মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে এক অথবা তার নিজ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 1, 3, 5, 7, 9, 11, 13 ইত্যাদি। আর বর্গ কি? বর্গমূল কি? বর্গ হচ্ছে কোনো সংখ্যাকে ওই একই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে। আর বর্গমূল হচ্ছে তার বিপরীত। যেমন 2 গুণ 2 সমান সমান 4। তো 4 হচ্ছে বর্গ, আর 4-এর বর্গমূল হচ্ছে 2, কারণ 2 থেকে 4-এর সৃষ্টি। এবার 169কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। 169 আমরা ক্যালকুলেটর দ্বারা ভাগ করে দেখব যে 169কে কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, এরকম ভাবে দেখব যে কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। তো 13 দিয়ে যায়। তাহলে 169কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই 13 গুণ 13। যে এখানে একটা 13, এই যে এখানে একটা 13, তো 13 গুণ 13। তো 169কে বর্গমূল রুট 169 সমান সমান 13। অ্যান্সার হচ্ছে 13। 13 কিন্তু মৌলিক সংখ্যা। 13কে 1 অথবা 13 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাই 13 মৌলিক সংখ্যা। এবার 529কে মৌলিক গুণনীয়কে বর্গমূল। তো 529কে কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, এরকম ভাবে আমরা দেখবো যে কোন সংখ্যা দ্বারা 529কে ভাগ যায়। তাহলে 23 দিয়ে যায়। তাহলে 529কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই 529 সমান সমান 23 গুণ 23। এই একটা 23, এই একটা 23, এখানে একটা 23, এই একটা 23। তো 529কে এর বর্গমূল হচ্ছে রুট 529 সমান সমান 23। 23ও কিন্তু একটা মৌলিক সংখ্যা। 23কে 1 অথবা 23 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 23।